গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, কারণ হচ্ছে কদিন ধরে আমি কাজের চাপ ছিল, তাই জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে মাছের মাথা। কালকে ফ্রিজে এই 3টে মাছ আমি রেখে দিয়েছিলাম আর ডিম রেখে দিয়েছিলাম, তো আজকে সেটাই রান্না করবো। এদিকে কড়া গরম করে দিয়েছি। আর আজকে বাসন দেখুন, চায়ের বাসন রয়েছে, সকাল থেকে বাসনগুলো মাজতে পারিনি। আর এখন মেয়ে তো ঘুমাচ্ছে, তাই জন্য বাসনগুলো আস্তে আস্তে করে মেজে নিচ্ছি। আমার সংসারের এই যে কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কদিন ধরে মানে খুবই কাজের চাপ যাচ্ছে, কারণ জানেনই তো আমার সামনে অনুষ্ঠান আছে একটা, তাই জন্য একটু ঘরদূর ভালোভাবে পরিষ্কার করতে হচ্ছে। যেখানকার জিনিস একটু অন্য জায়গায় সরিয়ে দিলে এবার জানেন তো সেই জায়গাটা নোংরা হয়ে যায়, তাই জন্য একটু খুবই লেট হচ্ছে আমার ভিডিও দিতে, কারণ কালকে আবার করিনি। তো সবাই একটু পাশে থেকো, পাশে দিয়ে ভালোবাসা দিও আমাকে। আর যদি ভালো লাগে তো আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আর সামনে আমার একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটি যদি দেখার মানে দেখতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ওদিকে রান্নাও বসিয়েছি আর এদিক দিয়ে বাসন মাজি, একা হাতে সব কিছু করতে হয়। মা আসে, মা একটু হেল্প করে দেয়। তো এদিকে বাসনগুলো মাজছি আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে। আর মিস্টার দত্ত প্রিয়াংশু তো নেই, ওরা স্কুলে গেছে, মানে ছেলেকে স্কুলে দিয়ে মিস্টার দত্তের কাজে চলে যায়। আর 1টার মধ্যে আসে, আমার খাবার কমপ্লিট করতে হয়। তো কী হয় না হয় আমি সব কিছু ভিডিও আপডেট দিতে থাকবো আপনাদের সামনে। কি বলুন তো, মেয়েকে কোলে নিয়ে একটু কাজ করতে পারি না, কারণ মেয়েকে যদি এদিকে রাখে আমার বা হাত দিয়ে এটা ফেলবে ওটা ফেলবে, তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিই। যতটুকু পারি আমি ততটুকু আমি চেষ্টা করি সব কাজ কমপ্লিট করার, কিন্তু অ্যাকচুয়ালি আমি তাড়াতাড়ি করে আমি সব কাজ করতে পারি না। তাড়াতাড়ি যখন আমি কাজ করব তখন আমার হাত দিয়ে এটা পড়ে যাবে ওটা পড়ে যাবে, আরও কাজ বাড়বে, তাই জন্য আমি তাড়াতাড়ি কাজ একদমই আমি করতে পারি না। একটু ধীরে সুস্থে একটু করা পছন্দ করি সব কিছু, নাহলে আমার হাত দিয়ে সব পড়ে যায়, ভেঙে যায়, এরকম একটা জিনিস হয়ে যায় আমার কাছ থেকে। তো যাই হোক, ওইদিকে ডাল সিদ্ধ দিয়েছিলাম আর এদিকে প্রেশার কুকারটা, আমার প্রেশার কুকার মাজতে এত বিরক্ত লাগে আর কী বলবো, তাও মাজতে হবে, বাসন বলে কথা। আর এদিকে আমার মেয়ে উঠে পড়েছে আর ওকে কোলে নিয়েছে আর ও আমার দিকে তাকিয়েছে, আমি একটু আওয়াজ দিচ্ছি, আমার দিকে তাকিয়ে হাসছে। তো আমার মেয়ের হাসিটা কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। আর সামনেই আমার মেয়ের অন্নপ্রাশন, তাই জন্য যতদূর পারি যতদূর সামর্থ্য অনুযায়ী আমরা একটু চেষ্টা করছি মানুষজনকে খাওয়ানো, একটু ছোটো করে একটা অনুষ্ঠান হচ্ছে। আর এদিকে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা কমপ্লিট, একটু শুকিয়ে গেছে তাই জন্য একটু জল দিয়ে দিয়েছে। আর এদিকে বেসিনে সব পরিষ্কার আর আমার ঘরদোর একটু পরিষ্কার। মেয়ে উঠে পড়েছে, তাই জন্য ওকে দুধ খাওয়াবো। অ্যাকচুয়ালি আমি ওর এখনও 7 মাসেও পড়লো, আর ওকে আমি দুধই খাওয়াই, তাছাড়া এখনও বাইরের কোনো খাবার আমি ইউজ করছি না। 7 মাসে অন্নপ্রাশনটা হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে ওকে ভাত খাওয়াবো। আর এদিকে বাইরের ওয়েদারটা একটু রোদ্দুর উঠেছে, মানে খুব সুন্দর, তার মধ্যে জামা কাপড়গুলো যা ভাবছি শুকিয়ে যাবে। আর এইদিকে হচ্ছে চাল কুমড়ো এই মাছের মাথা প্রায় কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এইদিকে যেই 3টে মাছ ছিল ওই মাছ দিয়ে আজকে একটু ঝোল করলাম, আর এই যে ধনেপাতা দিয়ে রাখবো। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট